গৃহীতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে শুনি, বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূগণ লয় বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসা দোষ স্বার্থ ভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযুগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল। লক্ষ্মীব্রত করিবারে মানুষ করিল, স্বামী তার চিরডুগ্ন অক্ষম জনে, ভিক্ষা করি চা পায় খায় দুইজনে। এই কথার জন্য নমস্তে সর্বভূতানাং বরদর্শি হরিপ্রিয়া গতিস্থাং পাশানাং স্বামে ভূতাস্তাং। অং নমস্তে সর্বভূতানাং বরদর্শি হরিপ্রিয়া গতিস্থাং পাশানাং স্বামে ভূতাস্তাং। অং নমস্তে সর্বভূতানাং বরদর্শি হরিপ্রিয়া গতিস্থাং পাশানাং স্বামে ভূতাস্তাং। বৈশাখ মাসে প্রথম বৃহস্পতিবার আমার ঘরের পুজো এরকমভাবে করলাম বন্ধুরা। পুজো কমপ্লিট হয়ে গেল, তোমরা গোবিন্দ দর্শন করে নাও। অনেক সকালে স্নান করে পুজো সেরে নিলাম, এখন রেডি হয়ে এক জায়গায় বেরোবো। কোথায় যাব বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। গোবিন্দ দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বৎসর ভালোভাবে কাটিয়ে দিক। দেখো আমার সোনা ব্যালকনির এতে বসে দেখো ভিউ দেখছে, রাস্তা দেখে যাচ্ছে না যাচ্ছে, তাই না বাবা? বলো বন্ধুদের, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই সোনা শুধু এইখানে ডিস্টার্ব করছে পুজোর সময়। আজকে বৈশাখ মাসের 2 তারিখ। কালকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, আজকে আবার একবার সবাইকে শুভেচ্ছা। বড়দের প্রতি রইল আমার প্রণাম, ছোটদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি, কোথায় যাই, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর আজকে আকাশটাও বেশ ভালো, রৌদ্র উঠে গেছে, বেশ ঝলমলে আকাশ। চলো, বেশ হাওয়াও রয়েছে, গরমটা হয়তো কম হবে। আজকে ব্রেকফাস্ট এরকম। খেয়ে নিই। চোখের চশমাতে রান্না করছি কেন বলো তো? দেখো তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই দেখো রসুনগুলো একদম ফুটছে, এই যে কালো জিরে দিচ্ছি এখন, রসুন লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেল। এইবার এই যে ছাদ বাগানের শাক, বাগানের শাক, আর এর মধ্যে আলুর সবজি করেছিলাম সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, তার যে উপরের খোসাটা ছিল ওইটা, আর পটলের কালকে পটল পোস্ত হয়েছিল সেই খোসাটাও রেখে দিয়েছিলাম। সব মিলিয়ে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ভেজে এইটা দিয়ে দিলাম। এখন নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিব, নিয়ে এটা বাটার। অপূর্ব টেস্ট হয় বন্ধুরা, একবার করে দেখবে, দারুণ হয়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই দেখো বসে দিলাম, এখন নুন হলুদে ঢেকে দেবো। তারপরে একদম বাটা করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে কীরকম হয় খেতে, দারুণ হয় কিন্তু। আর কি রান্না হচ্ছে দাঁড়া, এগুলাগে বেসিনে নেমে দিই, অনেক বাসন জমে গেছে সব। সকালবেলা কিছু কিছু টিফিন খাওয়া হয়েছে, সব বাসন জমে গেছে। এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে, দেখো এটা হবে চিকেন কষা বাটা, আর ডাল ভাত নেমে গেছে, আর আমের চাটনি। এই আজকে আমাদের লাঞ্চ মেনু, এরকম করে ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার এটা হবে, বাটাটা এটা ভেজে নেমে নিয়ে তারপরে হবে এটা। ভাত হয়ে গেছে, জিঞ্জার গার্লিক চিকেন সিদ্ধ হয়ে গেছে। ভাগ্যিস একবার একদম চোখের মধ্যে ফুটে পড়লো না। কত সময় মাছ ভাজতে গেলেও চোখে চশমা পড়িনি, কী করব। যেগুলো মাছের আরও আঁশ নেই সেই মাছগুলো আরও একদম বাবা তেলের মধ্যে পড়লে একদম ফটফট করে ফুটতে শুরু করে দেয়, তাই না বলো? যার জন্যে এই ব্যবস্থা। চলো এই দেখো এখন ঢেকে দেবো, পরে ভেজে ভেজে নেমে নেব, নিয়ে ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। যেমন মিষ্টি তেমন জুসি। এবার এই সিজনে অনেকগুলো তরমুজ খেলাম বন্ধুরা, প্রচুর, 8-9টা তো খাওয়া হয়ে গেছে। প্রথম থেকে শুরু হয়েছে, মানে চলছেই। আর এই সিজনাল ফল তো এইটা খুব ভালো না, জুসি জুসি একদম। তবে আমরা শরবতটা বের করে কম খাই, গোটা তরমুজটাই খাই বেশি। খুব ভালো কিন্তু এই সিজনে খাওয়া এটা। চলো খেয়ে নিই। এত দূরে মনে হয় দেখা যাবে না বন্ধুরা, কতগুলো করে মাইক সেট করেছে, হ্যাঁ রাস্তায় রাস্তায়। ওই যে অ্যালাউন্স হচ্ছে অসমের মন্ত্রী আসবে আমাদের এইখানে, তাই একদম সকাল থেকে তোড়জোড় চলছে। একটু সময় এলাম কাপড় চোপড় নিতে ছাদে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অ্যালাউন্স হচ্ছে। দেখো এরকম হয়েছে ভেজে। এবার আমি এটা বসে দিলাম মিক্সিতে।
দেখো বন্ধুরা, কি সুন্দর বাটা হয়েছে একদম। দাঁড়াও, সম্পূর্ণ ঢেলে ঢুলে নিয়ে চেঁচে চুচে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নেই, আর দেখো কতগুলো হয়েছে। দারুণ কিন্তু হয় খেতে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করবে। সবাই তো করো, এই যে ঝিঙ্গের খোসা কী কী সব করো না, আমি তো মানে অনেকের দেখি, কিন্তু আমরা ঝিঙ্গের খোসা করি না। এই পটলের খোসাটা, আলুর খোসা, এই যে ছাদ বাগানে আমার বাটা খাওয়ার জন্য শাক ছিল, সব মিশিয়ে করলাম, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। দারুণ একটা মানে কি বলবো, মোমো গন্ধ হয়ে গেছে রান্নাঘরে। আর খেতেও কিন্তু খুব টেস্টি। এটা দিয়েই প্রথম ভাত খাওয়া হয়ে যাবে এরকম। তো আজকে করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এরকম বাটা করলেও খেতে ভালো লাগে। একবার ট্রাই করে দেখবে বাড়িতে, কোনো ঝামেলাই নেই। এটা আবার তেলে দিয়ে কড়াই নাড়তেও হবে না, কিচ্ছু না, একবারে ভেজে নেমে নিলাম, তারপরে পেস্ট করে নিলাম, ব্যাস এখনই খাওয়া যাবে। আর তেল নুন কিছুই দিতে হবে না, একবারে সব কিছুতে ভেজে নেওয়া। দারুণ হয় কিন্তু খেতে। তো চলো, তোমাদের সঙ্গে বাটাটা শেয়ার করলাম। এখন চিকেনটা হবে, চিকেন কষা। চলো, খুব ভালো লাগে কিন্তু খেতে। ট্রাই করবে একবার, খুব সুন্দর হয় কিন্তু খেতে, দারুণ, খুব টেস্টি। তো চলো, এখন অন্য রান্না হবে, চিকেন রান্না হবে। শেয়ার করলাম তোমাদের সঙ্গে বাটাটা। আর এটা করব না, এই যে এখানে মাইক বাজছে, আজকে মন্ত্রী আসবে কোথাকার, অসমের না কোথাকার যেন, তাই একদম সকাল থেকে জমজমাট আমাদের এই জায়গা। এই যে মাইকে অ্যালাউন্স হচ্ছে, শুনতে পাচ্ছ? চলো, বাসন টাসন মাজতে হবে, রান্না হবে। যেমন মানুষের বাচ্চাকে দোলনায় ছোটোবেলায় রাখে না, দোলনায় শুয়ে দিয়ে ঢেকে ঢুকে, আমিও মানুষ করেছি দুটো বাচ্চাকে দোলনাতেই। সেরকম দেখো, জিঞ্জারকে দোলনায় রাখি ওই রকম করে, দোলনার মতো। কি বলবো বন্ধুরা, দেখো মানে শুধু ওর এইরকম ইয়েতে ওর মানে জন্মটা হয়েছে। আমরা তো ওকে ক্যাট বলে মানি না, একটা বাড়ির ছোট শিশু সন্তান, বেবি বলেই ওকে মানি। ও এতটাই এরকম, ওর বিহেভিয়ারগুলো সব এরকম। বসি আগে, ছাদে গিয়েছিলাম, সব বিহেভিয়ার এরকম ওর। চলাফেরা, খাওয়া, খেতে আসে চুপ করে বসে থাকবে চেয়ারে, ভদ্র একদম, অতি ভদ্র, কোনো চিৎকার নেই, কিচ্ছু নেই, যেমনভাবে দেবো তেমনভাবেই খাবে। আবার সামনে যত মাছ, মাংস, দুধ, দই যা কিছু থাক, কোনো দিন না ও মুখ দেবে না, এরকম। মানে যখন দেব তখনই ও খাবে, মানে সব কিছু খুব ভদ্র। কীরকম ঘুমিয়ে আছে, সকালবেলাও এরকমভাবে ঘুমিয়েছিল, তারপরে উঠে ব্রেকফাস্ট করে খেয়ে টেয়ে খেলাধুলা করলো, ঘোরাফেরা করলো, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। একদম উঠবে লাঞ্চ করার জন্যে 2টো, কোনো দিন 2:30, ঠিক টাইমে উঠে আবার আসবে খেতে। তো চলো, তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। এখন আমি রাত্রিবেলার জন্য একটা সবজি কাটবো, কেটে গুছিয়ে রেখে দেবো, রান্না করার সুবিধা হবে। আজকে কম ফ্যান চালাতে হচ্ছে, বেশ হাওয়া রয়েছে। এরকম হয়েছে দেখতে।
ধারণা করে অনেক কিছু রান্না হলো বন্ধুরা। একটা সবজি হচ্ছে, চিকেন কষা হয়েছে, চাটনি, একটা বাটা, ডাল, ভাত, আবার দই মিষ্টি রয়েছে, অনেক হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে বাটা তোমাদের তো দেখেই করলাম, ভাত হয়ে গেছে, সব নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই যে আর একটা সবজি হয়েছে, ঝাল, আর এখানে রয়েছে চাটনি, চিকেন কষা, এখানে রয়েছে দই মিষ্টি, আর ডালটা নিয়ে আসতে হবে ঘর থেকে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো। দেখতে এরকম হয়েছে, কিন্তু চিকেন কষাটা বেশ ভালোই কালার এসেছে। তাই আমি ভিডিওটি এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর অনেক বড়ই হয়ে গেছে মনে হয় ভিডিওটা, একটু কিছু না দেখাতেই 15-16 মিনিটের ভিডিও হয়ে যায়। কি করব বলো, লাইফস্টাইল ভিডিওতে এরকম হবেই, দেখবে তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এখন আমরা লাঞ্চ করবো, তোমরা সবার লাঞ্চ করে নাও, তারপরে আমি লাঞ্চ করে আবার ভিডিওটি এডিটিং করব। চলো। জিঞ্জারবাবুর খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছিল, ঘুমের থেকে ঠিক 2:14 এসে খেয়ে ও চলে গেছে।